আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা ভালো আছি। এই তো শ্বশুরবাড়ি থেকে শহরের বাসায় চলে আসলাম। আর বাসায় এসে তো রান্না বান্না কাজকর্ম শুরু। তো আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়ি থেকে যে কচু শাক আনছিলাম সেটা এখন রান্না করব, আর সেটাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকেন। তো এখন আমি কচু শাক রান্না করব। এজন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিব। সাথে দিব আমি পরিমাণ মতো লবণ। এখন পানিতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, এরপর কচু শাক দিয়ে দিব। তো পানিতে বলক চলে এসেছে, এখন কচু শাকগুলো দিয়ে দিব। আর কচু শাকগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি শাকগুলো উঠিয়ে দিব। আর কচু শাকগুলো এরকম সবুজে থাকবে, সবুজ না থাকলে আসলে ভালো লাগে না। তো আমি শাক উল্টিয়ে দিয়েছি, এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এখন এটাকে ঘেটে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটাকে ঘেটে নিচ্ছি, আপনারা ঘুটনি অথবা অন্য কিছু দিয়ে এটাকে ঘেটে নেবেন। তো খুব ভালোভাবে আমি ঘেটে নিয়েছি, এখন এটা তেলে দিব। শ্বশুরবাড়ি থেকে যে কচু শাকটা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে সেই কচু শাক। খেতে দারুণ হবে। আপনাদের কার কার কচু শাক ভালো লাগে প্লিজ জানাবেন। কচু শাকটা নামিয়ে নিয়েছি, এটা আমি এখন তেলে দিব। কচু শাক তেলে দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, এখন দিচ্ছি তেল। আমি কচু শাকে একটু তেল বেশি দেই। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি, আর সাথে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এই তো পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কচু শাকগুলো দিয়ে দিব। আমার এই কচু শাক খুবই প্রিয়, আমার বড় খুব পছন্দ করে। আপনাদের কার কার ভালো লাগে প্লিজ জানাবেন। আর এই সবুজ সবুজ কচু শাক খেতে অনেক মজা, আর বেশি বেশি করে কচু শাক খাবেন। কচু শাকে প্রচুর আয়রন থাকে, যা আমাদের আয়রনের ঘাটতি পূরণ করে। হয়ে গেল মজাদার কচু শাক রান্না। এটা হচ্ছে শ্বশুর বাড়ির কচু শাক, তাই অনেক মজা হবে। আপনাদের কার কার এই কচু শাক ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।